ওকে 1,10,00,000। এবার কত অনুদান দেব? 90, 95, 1 লক্ষ? কাউন্টডাউন করে পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা করে অনুদানের ঘোষণা মমতার। নেতাজি ইন্ডোরে পুজো কমিটির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই ঘোষণা করেন অনুদানের। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,00,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। শুধু অনুদানই নয়, বিদ্যুতের মাশুলেও বড় ছাড়ের ঘোষণা করলেন মমতা। এবার পুজো কমিটিগুলি বিদ্যুতের বিলে 80% ছাড় পাবে। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। 1 লাফে 25,000 টাকা বাড়ল রাজ্যের অনুদান। গত বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। খুশি পুজো কমিটিগুলি। 1,10,000 টাকা ঘোষণা করেছেন। দেখুন, আমরা তো গত বছরই 85,000 টাকা পেয়েছিলাম। একটা এক্সপেকটেশন আমাদের ছিল 1,00,000 টাকা হবে, কিন্তু এখানে 1,10,000 মানে ওটা আরেকটু বোনাস হয়ে গেল। এবং আমি তো আজকে মিটিংও বলেছি যে আজকেই আমাদের মহালয়া। মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণার পরই শুরু রাজনৈতিক তরজা। 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন। যা পারেন করুন, চাকরি দিন। 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আইপিএল এর নিলাম দেখেছিলাম, ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। রাজ্য সরকারের ন্যায্য কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে দেওয়ার সময় বলছেন টাকা নেই, রাজ্য চালাবার জন্য টাকা ধার করছেন, আমাদের ঋণগ্রস্ত করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষ, যে শিশুটি এখনো মাতৃগর্ভ আছে তার মাথার উপরে 60,000-এর উপর টাকা ঋণ। সেই মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, আর ক্লাবগুলো এমন বোধ বুদ্ধি বিবেচনাহীন যে তারা টাকা দিচ্ছেন, তার প্রত্যাখ্যান করছেন না। তাদের প্রত্যাখ্যান করা উচিত। দুর্গাপুজোর ক্লাবগুলোকে যে অনুদান, এই অনুদান এবারে না বাড়িয়ে আরো কমানো প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? পরিযায়ী শ্রমিকরা যখন বাংলায় কথা বলার জন্য হেনস্থা হচ্ছেন, আমরা তা নিয়ে প্রতিবাদ করছি, তখন একটা দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এখনো সরকারি কর্মচারীদের দিয়ে দেয়নি রাজ্য। পুজোর অনুদান ঘোষণার পর তোপ দাগতে ছাড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। যে আমরা যারা সরকারি কর্মচারী, যারা এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করি, তারা মানে কর্ম করেন এবং তার কর্মের সঠিক পারিশ্রমিক দাবি করেন। সেই সময় সরকার বলে যে টাকা নেই। এই টাকা না থাকার গল্পটা আসলে একদম বানানো গল্প এবং এটা একটা ন্যারেটিভ। এই রাজ্যের মানুষকে সচেতনভাবে সেই ন্যারেটিভ ভাঙার আহ্বান জানাচ্ছি। রাজ্য সরকারি কর্মচারীদের যে ন্যায্য মহার্ঘ ভাতা, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সেই সময় রাজ্য সরকার অর্থ সংকটের অজুহাত তুলে নিয়ে কর্মচারীদের সেই কোর্টের নির্দেশকে অমান্য করেই সেই অধিকার থেকে বঞ্চিত করছেন। 26-এর বিধানসভার আগে বাঙালি আবেগকে শান দিচ্ছে তৃণমূল। পুজোর অনুদান বৃদ্ধিও সেই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের সমন্বয় বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কার্যত সকলের কাছেই একটা বড় চমক। এনকেটিভি বাংলার জন্য রাজশেখরের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।